আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তবুও কিন্তু আমি ভিডিওটা করেই ফেললাম, যেহেতু এটা আগের দিনের রেসিপি করাই ছিল। তো ভাবলাম একটু কষ্ট হলেও রেসিপিটা আপলোড করেই দিই, কারণ 2 দিন আমি এখন 2 থেকে 5 দিন মতো মায়ের ঘরেই থাকবো। তো সেখানে নেটওয়ার্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। তো রেসিপি আপলোড করতেও পারি, আবার নাও করতে পারি, জানি না কি হবে। তো তার জন্যই ভাবলাম যে এখন যখন এখানে আছি, তো এখান থেকে ভিডিওটা পাঠিয়েই দিই। তো তার জন্যই শরীর অসুস্থতা থাকার কারণ মানে সত্ত্বেও আমি কিন্তু ভিডিওটা এডিট করে ফেললাম। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে একদম লাল লাল ঝাল ঝাল মটন কষা। আর এটা কিন্তু সাধারণ মটন কষা নয়, একদম অন্যভাবে রান্না করেছি আমি। এটা কচু দিয়ে সুন্দরভাবে রান্না করেছি। তো এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর আমার বর তো খুবই পছন্দ করে কচু দিয়ে এভাবে মটন কষা। তো যারা খেয়েছেন তারা তো বুঝতে পারবেন, আর যারা খাননি তারা কিন্তু একবার হলেও তৈরি করবেন, খুবই টেস্টি হয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই মটন কষার রেসিপিটাই তৈরি করে দেখাবো, যে কিভাবে তৈরি করি আমি। তো মটন কষার কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হতে পারে, কারণ কালার যদি সুন্দর হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়, সুস্বাদু হয়। এই তো আমি একদম কাছ থেকে দেখিয়ে দিলাম। এই তো একটা চামচে তুলেও দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো বেশি কথা না বাড়িয়ে দেখিয়ে দেবো, চলুন, যে কীভাবে আমি মটন রেসিপিটা তৈরি করেছি। আর ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখবেন, অনুরোধ রইল। তো মটনটা তৈরি করার জন্য এখানে আমি একটা ননস্টিক প্যানে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর কুচি কুচি করে কিন্তু পেস্টে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কেটেছিলাম আমি। আর এখানে কিন্তু আমি সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি, আর একটা বড় এলাচ, আর 2টা লং, আর দিয়ে দিব গোটা জিরা। তো এই মশলাগুলো দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু খাসির যে একটা সেন্ট আছে, অনেকে বলে সেন্টের জন্য খেতে পারে না, কিন্তু এগুলো যদি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেন কিন্তু সেন্টটা অনেকটাই কমে যায়, কারণ এইসব মশলার সেন্টগুলো ভালোভাবে ছেড়ে যায়। তো এটা আমি ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে। আর এটা কিন্তু খুব বেশি লাল হবে না, কারণ এটা সাদা তেল দিয়ে তৈরি। তো তারপরে আমি এই তো গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এইভাবে যদি মাংসটা ভেজে ভালোভাবে রান্না করেন তাহলে কিন্তু খাসির কোনো রকম সেন্ট থাকে না। অনেকেই সেন্টের জন্যই কিন্তু খায় না। খাসির মাংস যদি সঠিকভাবে রান্না করতে পারে সবাই কিন্তু চেটেপুটে খাবে, সেন্টের কোনো নালিশ থাকবে না। তো এই তো আমি এখন নাড়াচাড়া করে ভালোভাবে একদম কষিয়ে নিব, ততক্ষণে কিন্তু মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম, আর সবটা দেখানো সম্ভব নয় তাই সব দেখাইনি। তো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো এখানে আমি 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, যেহেতু এটা কচু দিয়ে রান্না করব তার জন্য। আর এখানে কিন্তু মাটনটা 1 কেজি ছিল, তো 1 কেজি মাটনের জন্য কিন্তু 3 চামচ আদা রসুনের পেস্টটি কিন্তু যথেষ্ট। তো ভালোভাবে এখন আমি আদা রসুন দিয়েও কষিয়ে নেব। তো এটা দেখতেই পাচ্ছেন আদা রসুনের পেস্ট দিয়েও কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমার এটাকে মানে শুকনো মশলাগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পালা। তো এদিকে আমার মশলাটা কষতে কষতে কিন্তু আমি ওইদিকে মশলাটা আগে থেকেই রেডি করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই তো এখানে আমি দিয়েছি 1.5 চামচ হলুদ, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া জিরা পাউডার, আর দিয়েছি স্বাদ মতো লবণ। বাস এইগুলো দিয়েই কিন্তু এখানে আমি গুলিয়ে নিয়েছি। তাতে কি হবে বলেন তো, যে মশলাটা পুড়ে যাবে না, তলায় লেগে যাবে না, আর এটা দিয়ে কষালে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো তার জন্য এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো চলুন এখন দিয়ে দেবো। এই তো দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভালোভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন এই তো আমি মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে নাড়াচাড়া করতে দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কত সুন্দর হয়ে যাবে। তো বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, তাহলে আরও ভালোভাবে কষানো হবে, আর আলাদা এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এই জল দিয়েই কিন্তু মশলা দিয়ে ভালোভাবে মশলাটাও রান্না হয়ে যাবে, ভালোভাবে কষানোও হয়ে যাবে মাংসটা।
তো এখন আমি সময় নিয়ে একটু কষিয়ে নেব মাংসটা। তো এই তো মাংসটা আমি কষানোর পরে দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ। তো দুধটা দেওয়ার কারণে কিন্তু যদি বাকি যে মানে কোনো রকমের কোনো সেন্ট থাকে তাহলে কিন্তু সেটা একদমই চলে যাবে, কোনো সেন্টই থাকবে না। তো এই তো দুধ দিয়ে আমি এখানে কিন্তু লো আছে দুধটা দিয়ে মিশাতে হবে, নাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে, ফেটে যাওয়ার ভয় থাকে। তো এই তো দুধ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। তো মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম কচু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার। তো কচু দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি প্রেসারে ভরে সিদ্ধ করে নেব। তো আপনারা চাইলে কিন্তু কাঠের জালে যদি রান্না করেন তাহলে এমনিই সিদ্ধ করে নিতে পারেন। তো এখন আমি প্রেসারে দিয়ে দিয়েছি আর চর্বিটা আমি দিয়ে দিলাম আর ওর সঙ্গে কিন্তু জল দিয়ে দিলাম। তো এখানে আমি 2 বাটি মতো জল দিয়েছি, কারণ এটা একটু ঝোল ঝোল হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, কাছ থেকে দেখিয়ে দিলাম। এখানে 2 বাটি জল দিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো এই তো আমি কিন্তু 4 থেকে 5টা সিটি দিয়ে কিন্তু কড়াইয়ে নামিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, যেমন আমার দরকার ছিল তেমনই হয়েছে। কচুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে, ভেঙে যায়নি। আর মাংসটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে। তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছু। একটু ফুটিয়েই ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো এই তো আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নামিয়ে নিব। ওপর থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়েছি, এতে কিন্তু ঝাল হবে না, কিন্তু স্বাদটা ভালো আসবে। এই তো আমি নামিয়ে নিয়েছি, নিয়ে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তাতেই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম কালারটা দেখেই মানে খেতে ইচ্ছা করছে, এতটা সুন্দর হয়েছে। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। তো চলুন আমি আপনাকে এখন পরিবেশন করে দেখাই। তো এই তো বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই ধরনের আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন আমি বিদায় নিচ্ছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। খুদা হাফিজ।